অনেক কাজ। আমরাও কাজে এসেছি, আমাদেরও অনেক কাজ। দেখে তো মনে হচ্ছে না। তুমি এরকম বিটকেল গলায় হাসলে কেন? না হাসার কি আছে? যারা এই রকম কাজের সময় অন্যের সময় নষ্ট করে তাদের দেখে হাসাই উচিত। ওরে বাবা রে, এই যে দেখি মারাত্মক ব্যস্ত মানুষ। বাবা, এনাকে ধন্যবাদ দিয়ে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে? আমাকে ডেকে যখন দাঁড় করানো হয়েছে তখন এনার কি দরকার তা না জেনে তো ছাড়বো না। জমে গেছে জোকের মুখে একেবারে নুন। আমার আর কোনো প্রয়োজন নেই, তুমি যাও 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 যাও, তোমার কাজে যাও। তোমরা তো ভারী অদ্ভুত, যখন কোনো কাজ নেই তখন আমাকে দাঁড় করালে কেন তার উত্তর দাও। ঠিক আছে, নাও প্রশ্ন করো। দুটো প্রশ্ন করব? আচ্ছা, আমাকে কি তোমার ছাত্র বলে মনে হলো? তোমাকে কিন্তু আমার মোটেও পণ্ডিত বলে মনে হচ্ছে না, কিরকম একটু কুচুটে কুচুটে লাগছে। কৃষ্ণনগরের নাম শুনলে তোমার কি মনে হয়? তা তোমরা কোত্থেকে আসছো বলো তো? আমরা কৃষ্ণনগর থেকে আসছি। তোমরা তো আচ্ছা বোকার হদ্দ, সেই কৃষ্ণনগর থেকে এই খাম্বাজে এসেছো এই কথাটা জিজ্ঞেস করতে? তোমাদের মতন বোকা লোকেদের মাঝে যে গোপাল ভাঁড়ের মতন বুদ্ধিমান মানুষ কিভাবে এলো কে জানে। বোকার হদ্দ। ছাড়ো। ফিরে চলো, আমি আমার উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেলেন মহারাজ? দেশে পূজ্যতে রাজা আর বিদ্বান সর্বত্র পূজ্যতে। অবশেষে পুজো হলো গোপাল। সবই আপনার জন্য রানীমা। না গোপাল না, তুমি প্রমাণ করলে যশস্বী মানুষ, বুদ্ধিমান বিদ্বান ব্যক্তিরাই পুজো পায়। রানীমা, আমি নিরক্ষর, মা সরস্বতীর কৃপা আমি পাইনি, তাই আমি চাই রাজ্যের প্রতিটা বাচ্চা যেন শিক্ষিত হতে পারে। মহারাজকে হারিয়ে আমি খুশি হইনি রানীমা। কিন্তু মহারাজের পরাজয়টার প্রয়োজন ছিল। ওং ঐং সরস্বত্যই নমঃ। মহাপূজার পুষ্পাঞ্জলি সমাপ্ত। নাও নাও, সবাই মায়ের কাছে প্রার্থনা করো। মা, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, অবিদ্যা দূর করো, আমায় মানুষ করো। মা, আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, বিদ্যা দূর করো। ও মা, মাগো, আমাকে সত্যিকারের জ্ঞান দাও। আমি তোমাকে অনেক অনেক অপমান করেছি পণ্ডিত। আমি তোমাকে অনেক ভুল কথা বলেছি, ক্ষমা করে দিও। একদম সঠিক কথাই পুঁথিতে লেখা আছে পণ্ডিত। আজই দেবীর কাছে প্রতিজ্ঞা করছি, বিদ্যা মন্দিরে এই বিদ্যা দেবীকেই স্থাপন করব। ওং নমঃ।